ওয়েলকাম টু দ্য শো। দেখবে এই মুভির প্রত্যেকটা সিন আর এই মুভির যে স্টোরি বিল্ড আপ এবং স্টোরি এডিটিং এর যে কাট, ইট ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশে এই টাইপের প্রোডাকশনের মুভি এই পর্যন্ত হয় নাই, আমি এটা লিখে দিতে পারবো। সবাইকে ছেলের মতোই দেখি, আমি এখানে বিচরণ করেই তো শেষ করে দিলাম জীবনটাকে। পরিচয় দেওয়া উচিত না যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। যদি অনেকেই বলে, আমাদের প্রশ্ন করে মা বাবার চরিত্র কেন থাকে না। আসলে আমরা পারি না লিখতে, আমাদের আসলে সত্যি কথা বলতে আমাদের এখন রাইটারের অভাব। 100% তাণ্ডবের মানে প্রথমত কথা, ওনাকে নিয়ে আসলে মন্তব্য করার জায়গাটা উনি রেখেই যান নাই। আমার পরিবারের মানুষ, তারপরেও এত কাজ করেছে আমার সহশিল্পী, এবং বাংলাদেশে শাকিব খান উপবিশ্বাস সবচেয়ে বেশি সংখ্যা সিনেমা করেছেন। তো সেই জায়গা থেকে এখন আমারই অসম্ভব ভয় হয় তাকে নিয়ে কোনো মন্তব্য করার। তবে এটুকুই বলতে চাই যে শাকিব খান যা চেয়েছেন তা করে দেখিয়েছেন, পরিবারের মানুষ হয়ে এবং তার সহশিল্পী হয়ে। এবং আমার অবশ্যই গর্ব লাগে যে তার সন্তানের মা আমি। সেই জায়গা থেকে বলবো যে তার এই যে স্বপ্ন দেখাটাও যে চূড়ায় পৌঁছে যাচ্ছে, এবং বাংলাদেশের মানুষদের জন্য, তার ভক্ত অনুরাগীদের জন্য যে উনি করে যাচ্ছেন, আমি মন থেকে দোয়া করি উনি যেন আরও সর্বোচ্চ চূড়ায় এগিয়ে যায়। এদিকে বাংলার মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার পর অঝরে কাঁদলেন এক সময়ের মায়ের চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেত্রী ডলি জহর। প্লিজ, আমি বলতে পারবো না, বলার মতো না। শুধু তাই নয়, এবার শাকিব খানের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কাঁপানো সিনেমা হতে যাচ্ছে এই তাণ্ডব। সম্প্রতি ধারণা করা যাচ্ছে এই শাকিব খানের তাণ্ডব সিনেমা এক সপ্তাহে 100 কোটির ঘরে পা রাখতে যাচ্ছে বলে মনে করেন শাকিব ভক্তরা। তাণ্ডব নিয়ে তো অলরেডি তাণ্ডবের ফোর্স দেখেছি, অনেক ভালো লেগেছে। ইভেন আমি সাকিব ভাইয়ের মানে শাকিব খানের ওই যে ভিডিওতে আমি কমেন্টও করেছি, আমার কাছে খুবই মানে ওনাকে যত দেখছি ততই মনে হচ্ছে যে সে নিজেকে বারবার চেঞ্জ করে, নিজেকে ভেঙে নতুন একটা জায়গায় সে নিয়ে যাচ্ছে নিজেকে। তো তাণ্ডব আশা করছি তত নতুন করে বলার কিছু নেই, তাণ্ডব যে তাণ্ডব করে ফেলবে। সাথে আমি চাই উৎসবও আসলে সবার ঘরে ঘরে যাক, সবাই উৎসবটা দেখুক, সবার মুখে মুখে যেন উৎসব থাকে। তো ঈদে আসলে শুধু তাণ্ডব উৎসব ছাড়াও নীলচক্র আসছে, ইনসাফ আসছে, আরো বেশ কয়েকটা সিনেমা আসছে, টগর আসছে। তো এগুলো সবাই দেখবে। বাংলা সিনেমা যেহেতু বলা যায় সবাই, আমাদের যদি সাপোর্ট করা উচিত। আমরা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট না করি তাহলে হচ্ছে যে আসলে পিছিয়ে যাবে। শাকিব খানের মুভি দেখবো, আমি তো এক্সাইটেড। ওনার পাশে একটু দাঁড়াইতে পারলে আমার স্বপ্ন পূরণ হয়ে যেত। সরাসরি দেখলে তো আমি ফিট খায়া পড়া যাবে। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন, এই মুভির প্রত্যেকটা সিন আর এই মুভির যে স্টোরি বিল্ড আপ এবং স্টোরি এডিটিং এর যে কাট, ইট ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশে এই টাইপের প্রোডাকশনের মুভি এই পর্যন্ত হয় নাই, আমি এটা লিখে দিতে পারবো। ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও, মানে একদম বাংলাদেশের ইতিহাসে সেরা। এর উপর আর কোনো অভিনয় না। শাকিব খানের ফ্যান হয়ে গেছে ভাই। তো প্রাণপ্রিয় ভিউয়ার, আপনাদের কি মনে হয় এই কোরবানির ঈদের সিনেমা তাণ্ডব কি এবার বরবাদ সিনেমার রেকর্ড ভাঙতে যাচ্ছে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। ওয়েলকাম টু দ্য শো। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।